দুজন তরুণ তরুণী যারা একে অপরকে বাস্তবে প্রায়ই দেখে, তবুও একে অপরকে চেনে না। ভার্চুয়াল দুনিয়ায় তারা প্রতিদিন অনলাইন গেমে একসাথে সময় কাটায়, হয় ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তারা কেউ জানে না তাদের গেম পার্টনাররাই বাস্তব জীবনের সেই অচেনা মুখ। ধীরে ধীরে অনুভূতি তৈরি হয়, শুরু হয় ভুল বোঝাবুঝি আর এক মিষ্টি ভালোবাসার যাত্রা। একজন গেমার ছেলের গল্প শুরু হয় এক উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট দিয়ে। গুশন একজন গেমার, অসাধারণ স্কিল আর চমৎকার স্ট্র্যাটেজি দিয়ে সে জয় করে নিয়েছে অনেকের মন। এবার সে অংশ নেয় একটি বড় গেমিং টুর্নামেন্টে তার বন্ধুদের সাথে। এই টুর্নামেন্টেই গুশন প্রথম দেখে লিংকে, যার গেমিং আইডির নাম স্টিকি ডো নামে পরিচিত। সে এতটাই ভালো খেলছিল যে গুশন মনে মনে ভাবে, এটাই কি সেই স্টিকি ডো যাকে আমি খুঁজছিলাম। গুশন বুঝে যায় এটাই সেই খেলোয়াড়। টুর্নামেন্ট শেষ হলে গুশন ছুটে যায় স্টিকি ডোর সঙ্গে দেখা করতে, কিন্তু সে ততক্ষণে সেখান থেকে চলে গেছে। তবে স্টিকি ডোর রেখে যাওয়া সই দেখে গুশন নিশ্চিত হয় এটাই সেই প্লেয়ার। এরপর কাহিনী মোড় নেয় অফিস জীবনে। লিং একজন ক্যারেক্টার ডিজাইনার, গেমের প্রতি তার ভালোবাসা সীমাহীন। কিন্তু সেদিন সে নিজের চাকরিতে শেষ দিন কাটাচ্ছিল। রিজাইনেশন জমা দিতে গিয়েই জানতে পারে আজই অফিসে নতুন একজন প্রডিউসার যোগ দিচ্ছে। আর যখন সে জানতে পারে সেই নতুন প্রডিউসার হলো গুশন, সে রীতিমতো শকড হয়ে যায়। গুশন আর লিং একসময় একসাথে কলেজে পড়তো। লিং তখন থেকেই গুশনকে পছন্দ করতে শুরু করে, কিন্তু গুশন কখনোই পাত্তা দিত না। এখন যখন গুশন একই অফিসে, তখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত লিংকে একদম ভেঙে দেয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। HR তার রেজিগনেশন চূড়ান্ত করে ফেলেছে। লিং তখন শুধু মনে মনে আফসোস করতে থাকে। সেই মুহূর্তে লিংয়ের মনে পড়ে এক পুরনো ঘটনা। 1 বছর আগে এক গেম খেলায় সে নিজের ফ্রেন্ডদের মেরে জেতার চেষ্টা করছিল, আর গুশন সেটা দেখেই ওকে অপছন্দ করতে শুরু করে। অন্যদিকে অফিসে নতুন করে শুরু করে গুশন সিনিয়রের সঙ্গে মিটিং করে নিজের কাজ দায়িত্ব বুঝে নেয়। সেখানে দেখা হয় জিয়ান নামের এক গেম ডেভেলপারের সঙ্গে। তাদের সম্পর্ক শুরু থেকেই খুব একটা ভালো ছিল না। অফিস ছাড়ার কষ্টে লিং চলে যায় একটি গেমিং জোনে, নিজেকে ভুলে থাকার চেষ্টা করে। কিন্তু হঠাৎই লিং দেখতে পায় সেই গেমিং জোনে গুশনও এসেছে। লিং চেষ্টা করে গুশনকে আবার ইমপ্রেস করতে, কিন্তু গুশন আগের মতোই ওকে পাত্তা দেয় না। এবার লিং গুশনকে কিছু স্টিকার দিতে চায়, কিন্তু সেটি পড়ে যায় মাটিতে। গুশন যখন সেটি তুলে দিচ্ছিল, হঠাৎই তাদের হাত ছুঁয়ে যায় একে অপরের হাতে। লিং লজ্জায় রীতিমতো গলে যাচ্ছিল, কিন্তু গুশন যেন কিছু হয়নি। সে চুপচাপ ওখান থেকে উঠে চলে যায়। রাতের গেম টাইম। গুশন অপেক্ষা করছে স্টিকি ডোর জন্য। সে জানে না লিংই হলো সেই স্টিকি ডো। এই স্টিকি ডো এসে যখন খেলা শুরু করে, আবারও সবাই চমকে যায়। তবে স্টিকি ডো জানায় আজ তার মন একদমই ভালো নেই। এই কথা শুনে গুশন একটু অবাক হয়। সে ভাবে তবে কি কারোর সঙ্গে তার ব্রেকআপ হয়েছে। কিন্তু যখন স্টিকি ডো বলে তার কোনো বয়ফ্রেন্ড নেই, গুশন যেন একটু হাত ছেড়ে বাঁচে। এরপর লিং প্রকাশ করে সে কাউকে পছন্দ করে, আর সেই পছন্দের মানুষকে সে ইমপ্রেস করতে চায়। তাই সে গুশনের কাছে ওর বন্ধুদের কাছে কিছু টিপস চায়। গুশন এমন কিছু টিপস দেয় যাতে স্টিকি ডোর ক্রাশ লিং থেকে সরে যায়, আর লিং এর জন্য ইমপ্রেস করার রাস্তা ক্লিয়ার হয়। পরদিন কলেজে বাস্কেটবল খেলছিল গুশন। দূর থেকে লিং গুশনের কিছু ছবি তুলছিল। হঠাৎ গুশন বলে ওঠে, ফটোটা আমাকে দিও। লিং ভাবে তাকে বলছে, কিন্তু আসলে গুশন বলছিল তার বন্ধুকে। আবারও ড্যাম খেয়ে বসে লিং। রাতে লিং তার ফ্রেন্ডের কাছ থেকে শিখে ছেলেদের ইমপ্রেস করতে হলে কি কি করতে হবে। পরদিন সে তার আগের কোম্পানিতে যায় কিছু জিনিস আনতে। সেখানে দেখা হয় গুশনের সঙ্গে। লিং এবার চেষ্টা করে একটু স্টাইল মারতে, কিন্তু স্টাইল মারতেই তার চুল আটকে যায় লিফটের দরজায়। সে এমনভাবে অভিনয় করে যেন খুলতেই পারছিল না, কিন্তু গুশন এক টানে চুল ছাড়িয়ে দেয়। লিং আবারও ড্যাম খেয়ে যায়। তবে এবার সে ঠিক করে এই অফিসেই তাকে আবার ফিরে আসতে হবে, কারণ এখানে গুশন আছে। আর সেই লক্ষ্যে লিং ঠিক করে সে আবার ইন্টারভিউ দেবে। কলেজ পারফরমেন্সের জন্য লিং প্র্যাকটিস করতে যায় কলেজে। প্র্যাকটিস রুমে মজার এক পরিবেশ তৈরি হয়। ওর এক বন্ধু একটা টেডি বিয়ারের কস্টিউম পরে ওকে সারপ্রাইজ দিতে আসে। লিং ভাবছিল এটা নিছক মজা। সে খেলার ছলে টেডির সঙ্গে দুষ্টমি করছিল, কিন্তু হঠাৎ টেডির মাথা খুলে বেরিয়ে আসে গুশন। ওকে সামনাসামনি দেখে লিংয়ের মুখ একদম শুকিয়ে যায়। হা করে তাকিয়ে থাকে গুশনের দিকে। কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে কিছুই বুঝতে পারছিল না। লিং তখন ঠান্ডা মাথায় বলে, চলো প্র্যাকটিস করতে যাই। কিন্তু গুশন মুখটা কালো করে বলে, তুমি সেই মেয়ে যে গেম জেতার জন্য নিজের ফ্রেন্ডকেও মারতে রাজি হয়েছিলে। আমি তোমার সঙ্গে প্র্যাকটিস করতে পারি না। এই কথা বলে গুশন উঠে চলে যায়, আর লিং সেখানে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর হোস্টেলে ফিরে আসে।
অভিমান জমতে থাকে তার মনে। রাতে গেমিং টাইম। অনলাইন গেমে ছেলেরা মেয়েদের নিয়ে বাজে কথা বলছিল। তারা জানতো না স্টিকিডো সবকিছু দেখছে। হঠাৎ এক জবাব আসে স্টিকিডোর পক্ষ থেকে। ছেলেগুলো চমকে ওঠে, ভয়ে সব পালিয়ে যায়। শেষমেশ গেমে শুধু থাকে স্টিকিডো আর ক্যাম্পাস হাং। গুশওয়ান প্রশ্ন করে, তুমি কি তোমার ক্রাশকে পটাতে পেরেছো? স্টিকিডো মুখ গোমরা করে উত্তর দেয়, আজ মনটা আমার খুবই খারাপ। গুশওয়ান কিছু বলতে চায়, কিন্তু তখন হঠাৎ তাদের ক্যারেক্টার কাছাকাছি চলে আসে গেমে। এই অপ্রত্যাশিত মুহূর্তে লিংক স্টিকিডো গেম থেকে লিভ করে নেয়। পরদিন লিং ইন্টারভিউ দিতে যায় নতুন এক অফিসে। ঠিক তখনই তার পুরনো অফিস থেকে কল আসে। তাকে আবারও অফিসে ফিরতে বলা হয়। তাই সে নতুন অফিসে মিথ্যে বাহানা দেয় আজ ব্লাইন্ড ডেট আছে তার। এই বলে অফিস থেকে সরে পড়ে। পরের দিন লিং ফেরত আসে পুরনো অফিসে, কিন্তু এবার সে ঘুষণের প্রতীক্ষায় জিয়াংয়ের টিমে জয়েন করে, যার কারণ ঘুষণের কাছাকাছি আসার সুযোগ একেবারে কমে যায়। একদিন HR কিছু ফাইল নিয়ে ঘুষণের কাছে সাইন করাতে যাবে শুনে লিং সেই ফাইলগুলো নিজে নিয়ে যায় ঘুষণের চেম্বারে। মনে মনে ভেবে নেয় এই সুযোগে সে কিছু ইমপ্রেসিভ করবে। হঠাৎই হাতে থাকার কাগজগুলো উড়ে যায়। লিং পেপারগুলো তুলতে বসে পড়ে নিচে। গুশন এগিয়ে এসে সাহায্য করতে চায়, কিন্তু লিং লজ্জায় বলে, না না, লাগবে না, আমি ম্যানেজ করতে পারবো। পেপার তুলে উঠে দাঁড়াতে গিয়ে গুশনের দিকে হাত বাড়ায় লিং, কিন্তু গুশন তখন রুম থেকে চলে গেছে। লিং কেবল দাঁড়িয়ে থাকে, একটু অপমানিত, একটু হতাশা হয়ে। এরপর লিং বলে, এই পেপারগুলোতে সাইন করে দিন। গুশন গম্ভীরভাবে বলে, আমি সাইন করব না। লিং চুপচাপ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই ঘটে আর এক বিপত্তি। তার ব্যাগ কিছু একটায় আটকে যায়। লিং মনে করে গুশন হয়তো ব্যাগ টানছে। লিং তখন কিছুটা হাবভাব নিয়ে বলে, আমার ব্যাগটা ছেড়ে দাও। কিন্তু কিছুক্ষণ পর লিং বুঝতে পারে আসলে গুশন কিছুই করেনি। ব্যাগটা আসলে একটি ডেস্কের সাথে আটকে গেছিল। এত সব অপমান আর বিব্রতকর মুহূর্তে পড়ার জন্য লিং গাল ফুলিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। এরপর এক কঠিন চ্যালেঞ্জ এসে পড়ে লিংয়ের কাঁধে। বস এসে তাকে বলে, তোমাকে 3 দিনের মধ্যে একটি ইউনিক ক্যারেক্টার ডিজাইন করতে হবে, তবেই তুমি অফিসে পার্মানেন্ট হবার সুযোগ পাবে। এই কথা শোনার পর লিং মন দিয়ে কাজ করতে শুরু করে। আইডিয়ার জন্য সে ক্যাম্পাস হাংয়ের সাথে যোগাযোগ করে। গুশন ক্যাজুয়ালি বলে, আমি তো নতুন বছরে রাস্তার বিড়াল কুকুরদের খাবার দেব। এই ছোট্ট কথায় লিংয়ের মনে তৈরি হয় এক নতুন ভাবনা। সে ডিজাইন করে এমন একটি ক্যারেক্টার যে ছেলেটির সঙ্গে থাকে এক পোষা বিড়ালও। সে ডিজাইন শেষ করে সে বুঝতে পারে শুধু কাজের জন্য নয়, এই চরিত্রের প্রতিটা রেখাতে আছে গুশনের প্রতি তার ভালো লাগার ছাপ। রাতে অফিস শেষে লিং রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট ডগি। সে ওকে আদর করছিল। ঠিক তখনই দূর থেকে গুশন দেখতে পেল তাকে। হঠাৎ লিংয়ের মাথায় একটা চালাক আইডিয়া আসে। ও এমনভাবে ভান করে যেন ডগিকে দেখে সে ভয় পাচ্ছিল। ডগিটাকে দেখে সে বারবার চমকে উঠছিল। আসলে ও চাইছিল গুশন ওকে সাহায্য করুক, এই অজুহাতে একটু কথা বলা যাবে। কিন্তু তখনই বাইকের আওয়াজে ডগিটা ভয় পেয়ে গেলে লিং আর ভান রাখতে পারে না। ডগিটাকে কোলে নিয়ে নেয়। গুশন সব বুঝে ফেলে। মুখে কিছু না বললেও ওর চোখে স্পষ্ট লিং তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। লিং এরপর আবার এক অজুহাতে গুশনের কাছে যায়। গুশনকে এবার গিয়ে বলে, আমাকে তোমাদের টিমে নাও। গুশন এবার একেবারে কঠোর ভঙ্গিতে কিছু না বলেই চলে যায়। এই অ্যাটিটিউড লিংয়ের মোটেই ভালো লাগে না। তবুও সে ভাবে যাকে পছন্দ করি তার জন্য এতটুকু তো করতেই পারি। এরপরে গুশন তার এক বন্ধুর সঙ্গে ডিনারে যায়। হঠাৎ লিং সেখানে উপস্থিত হলে বন্ধুটি ওকে তাদের সঙ্গে বসতে বলে। এমন একটা সুযোগ গুশনের পাশে বসার লিং কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না। সাথে সাথেই সে বসে পড়ে। ডিনারের মাঝে লিং আবার অনুরোধ করে, আমাকে তোমাদের টিমে নিয়ে নাও। গুশন এবারও সরাসরি না বলে দেয়। বারবার রিজেক্ট হতে হতে লিংয়ের মন একদম ভেঙে যায়। সে ডিনার টেবিল ছেড়ে উঠে পড়ে। বাইরে এসে সে চাঁদের ছবি তুলে নীরবে পাঠিয়ে দেয় ক্যাম্পাস হাংয়ের কাছে, অর্থাৎ গুশনকে। ছবিটা আর জায়গাটা দেখে গুশন বুঝে যায় স্টিকিডো বাইরেই আছে। সে বাইরে এসে খুঁজতে শুরু করে স্টিকিডোকে। তখনই সে দেখতে পায় লিংকে। ওরা একে অপরকে দেখলেও কিছুই বলে না, দুজনেই চলে যায় চুপচাপ। তবে অনলাইনে শুরু হয় কথোপকথন। স্টিকিডো আর ক্যাম্পাস হাং অনলাইনে চ্যাট করতে করতে বাড়ি ফিরে যায়। তাদের কেউই জানে না তারা যাকে অনলাইনে মেসেজ দিচ্ছে সেই তো পাশে বসে থাকা মানুষটি। পরদিন লিংয়ের বানানো গেমিং ক্যারেক্টার সিলেক্ট হয়ে যায়। অফিসের সবার কাছ থেকেও শুভেচ্ছা পায় লিং। সেই আনন্দ নিয়ে রাতে হোস্টেলে ফিরে স্টিকিডো আইডি থেকে অনলাইনে আসে। সে তখন তার গেমিং বন্ধুদের বলে, আমার একটা ক্রাশ আছে। এই কথা শুনে ক্যাম্পাস হাং অর্থাৎ গুশন কিছুটা বিরক্ত হয়ে যায়। হঠাৎই তার মুড অফ হয়ে যায়।
পরদিন ইউনিভার্সিটিতে প্রোগ্রামের প্র্যাকটিসে লিং এমন এক অদ্ভুত পোশাক পরে আসে যেটা দেখে গোসন রীতিমতো বিরক্ত হয়ে যায়। তবুও কিছু না বলে সে প্র্যাকটিস শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় লিং নিজের বোকামের জন্য গামলে নিয়ে পড়ে যাচ্ছিল। লিংয়ের যেন চোট না লাগে ভেবে গোসন দ্রুত ওকে বাঁচাতে আসে, কিন্তু একসাথে পড়ে যায় দুজনেই, আর লিং গিয়ে পড়ে গোসনের উপরে। লিং এতটাই নার্ভাস হয়ে যায় যে কিছুমাত্র কথা না বলে দ্রুত উঠে পড়ে। গোসন আর কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায়। অফিসে তখন জুন তার সেক্রেটারির জন্য ইন্টারভিউ নিচ্ছিল। অনেক ক্যান্ডিডেট আসলেও কেউ পছন্দ হচ্ছে না। হঠাৎ জুন এক মেয়েকে দেখে। মেয়েটা জানেই না যার সঙ্গে সে কথা বলছে সেই তার বস। মেয়েটা বলে, আপনাদের বস নাকি খুব রাগী। জুন মুচকি হেসে তার বায়োডাটা নিতে থাকে, আর দেখে মেয়েটা বসে ওর সাথে কথা বলছে এবং ইন্টারভিউর টিপস নিচ্ছে। ঠিক তখন এক এমপ্লয়ি এসে জুনকে বস বলে ডাকতে থাকে। মেয়েটি বুঝে যায় এই লোকটাই বস। ও রীতিমতো লজ্জায় পড়ে যায়। তবে জুন বলে, তুমি যদি সত্যি কাজ করতে চাও তাহলে জয়েন করে ফেলো। রাতে অফিসের সবাই একসাথে ডিনারে যায়। লিং আর গোসন দুজনেই ছিল, তবে কেউ কারো দিকে না তাকিয়ে বসে থাকে। কিন্তু পর্দার আড়ালে অনলাইনে তারা একে অপরের সাথেই কথা বলছিল। এখনো তারা জানে না যার সাথে অনলাইনে এত কথা সেই তো পাশে বসে থাকা সেই মানুষগুলি। হঠাৎই গোসনের মনে হয় হতে পারে লিংই হচ্ছে স্টিকিডো। এই সন্দেহ ধীরে ধীরে ওর মনে জায়গা করে নিতে থাকে। তবে পরক্ষণেই মনে মনে বলতে থাকে, এটা অসম্ভব। লিং তো একেবারেই অযোগ্য। এমন একজন গেমার কি করে স্টিকিডো হয়? তাই সে নিজের সন্দেহটাকে পাশ কাটিয়ে যায়। কিন্তু যখন অনলাইনে স্টিকিডো বলে, আমি এখন আমার ক্রাশের পাশেই বসে আছি, এই কথা শুনে গোসন প্রচন্ড আপসেট হয়ে যায়। সে চুপচাপ উঠে চলে যায়। রাত হয়ে যাওয়ায় লিং বলে, আমাকে হোস্টেলে পৌঁছে দেবে? গোসন কিছু না বলে রাজি হয়ে যায়। ওরা চুপচাপ রাস্তায় হাঁটতে থাকে। এরপর একদিন গোসনের বন্ধু বলে, নিউ ইয়ার সেলিব্রেশনে স্টিকিডোকে আমন্ত্রণ জানাও। আমরা সবাই জানি তুমি ওকে পছন্দ করো। তাই গোসন নিজের গেমিং অ্যাকাউন্ট থেকে স্টিকিডোকে ইনভাইট করে, কিন্তু স্টিকিডো সরাসরি না করে দেয়। এতে গোসনের মুড পুরোপুরি অফ হয়ে যায়। নিউ ইয়ার সেলিব্রেশনের দিন চলে আসে। এক জায়গায় ভিড় জমে হাজার হাজার মানুষের। গোসন আর লিং দুজনেই ছিল সেখানে। ফায়ার ওয়ার্ক শুরু হলে লিং একটি ছবি তুলে তার গ্রুপে শেয়ার করে। ছবিটা দেখে গোসনের চোখে ধরা পড়ে স্টিকিডো সেখানেই ছিল, এই ভিড়ের ভিতরেই আছে। সে তখন চারদিকে খুঁজতে শুরু করে স্টিকিডোকে। ওদিকে লিংও ক্যাম্পাস হাংয়ের পোস্ট দেখে বুঝে ফেলে সেও সেখানে আছে। লিং মনে মনে ভাবতে থাকে, আমরা খুব কাছাকাছিই আছি, কিন্তু এত বড় ভিড়ে কেউ কাউকে খুঁজে পায় না। একসময় গোসন দেখতে পায় লিংকে, কিন্তু প্রতিবারের মতো এবারও কোনো পাত্তা না দিয়ে চলে যায় স্টিকিডোকে খুঁজতে। আর লিং সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে। অবশেষে হতাশ হয়ে বন্ধুদের সাথে চলে যায়। এরা অনলাইনে কথা বলে, তবুও কেউ কারো মনের কথা বুঝতে পারে না। পরদিন ইউনিভার্সিটিতে লাইন ডান্স প্রতিযোগিতা শুরু হয়। লিং এর বেখেয়ালি আচরণে টিম পুরো হেরে যাচ্ছিল। গোসন খুব রেগে যায়, তবুও মুখে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর একদিন গোসন গ্রুপে এসে জিজ্ঞেস করে কোন রেস্টুরেন্টটি ভালো হবে। স্টিকিডো একটি রেস্টুরেন্ট সাজেস্ট করে। গোসন সেখানে খেতে যায়, কিন্তু খাবার একদমই ভালো লাগছিল না তার। তবুও স্টিকিডোর বলা তাই সে সব মুখ বুজে খেয়ে নিচ্ছিল। গোসনের মুখ দেখে ওর বন্ধু বলে, তুই তো পুরোই প্রেমে হাবুডুবু খাচ্ছিস। কিছুক্ষণ পর সেখানে আসে লিং ও তার এক বন্ধু। গোসনকে দেখে আবার চেষ্টা করে ইমপ্রেস করার, তবে গোসনের রেসপন্স একদমই ঠান্ডা। এমনই এক মুহূর্তে গোসন একটা কার্ড মাটিতে পড়ে যায়। লিং কার্ডটা তুলে নিয়ে গোসনের কাছে যায়। লিং বলে, তুমি চাও তো তোমার ইউজেটে আমাকে অ্যাড করতে পারো। গোসন কোনো কিছু না বলে চুপচাপ চলে যায়। মুখ কালো করে চোখে একরাশ লজ্জা আর হালকা অপমান নিয়ে লিং সেখানে দাঁড়িয়ে থাকে। পরদিন অফিসে লিং লুকিয়ে লুকিয়ে গোসনের ছবি তুলছিল, কিন্তু গোসন যখন তাকিয়ে ফেলে লিং তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ে। কিন্তু তারপর পেছনে ফিরে দেখে গোসন তোর পেছনেই দাঁড়িয়েছিল। ভয়ে লজ্জায় সে আবার দৌড়ে পালিয়ে যায়। এরপর কিছু ফাইল দিতে লিং যায় অ্যাসিস্ট্যান্ট জুনের রুমে। জুন তাকে বলে, এখানেই বসে কাজ করো। লিং একটু নার্ভাস আর একটু ভয় পেতে থাকে, তবে জুনের কাছে ব্যাপারটা বেশ মজাই লাগছিল। ওদিকে মিস্টার ওয়েন গোসনের টিমে কাজ করত। সে লিংকে বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। এই কথা শুনে লিং তো আনন্দে খুশি হয়ে যায়, কারণ এর মানে সে এবার গোসনের টিমে কাজ করার সুযোগ পেতে পারে। তাই সে দ্রুত কাজে বসে যায়। আর ওয়েন যে সময়সীমা দিয়েছিল তার মধ্যেই কাজটা শেষ করে ফেলে লিং। একদিন অফিসে লিং নিজের তৈরি করা ক্যারেক্টার ডিজাইনের ফাইলটি আপলোড করতে গিয়ে দেখে কম্পিউটারের ইন্টারনেট নেই।
এদিকে সময়ও ফুরিয়ে এসেছে। শেষমেশ বাধ্য হয়ে গুশনের কাছে যায় ফাইল দিতে, কিন্তু টাইম শেষ। তাই গুশন স্পষ্টভাবে বলে দেয়, তোমার কাজ আমি দেখব না, আর তুমি ভালো কিছু তৈরি করতেই পারো না। এই কথাগুলো শুনে লিং প্রচন্ড কষ্ট পায়, চোখে পানি জমতে থাকে। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাগে দুঃখে লিং গেম খেলতে বসে পড়ে, কিন্তু গেম শেষ করতে দেখে তার অপোনেন্ট ছিল গুশন নিজে। আরো রেগে গিয়ে লিং গুশনকে অনেক কথাই শুনিয়ে দেয়। তখন গুশনের এক বন্ধু বলে, তুই সরি বলে দে, এতটাও তো ডিজার্ভ করে না। কিন্তু গুশনের ইগো, সে কিছুতেই সরি বলতে রাজি নয়। রাতে স্টিকি ডোর আইডি থেকে যখন লিং গেম খেলছিল, গুশন বুঝতে পারে আজ স্টিকি ডোর মুড ভালো নেই। তাই ইচ্ছে করে গেমটাই হেরে যায়, শুধু যাতে স্টিকি ডোর মনটা ভালো হয়। কিন্তু লিং সেটা টের পেয়ে যায় এবং কিছু না বলে গেম থেকে লগ আউট করে নেয়। পরের দিন লিংয়ের এক বন্ধু বলে, জানি না কেন আমার মনে হয় ক্যাম্পাস হাং তোমাকে পছন্দ করে। তবে লিং স্পষ্ট বলে, ও তো শুধু গুশনকেই পছন্দ করে। পরের দিন অফিসে এসে গুশন নিজে সরি বলতে যায় লিংকে। সে বলে, কাল যা বলেছিলাম ঠিক করিনি, তোমার কাজটা আসলে অনেক ভালো লেগেছে। লিং মুখে অ্যাটিটিউড দেখিয়ে বলে, এখন এসব বলে কি হবে। তবুও গুশনের প্রশংসা শুনে ওর মনের ভিতরে একটা আনন্দের ঢেউ খেলে যায়। কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হয় না, কারণ কিছুক্ষণ পরেই শুনতে পায় গুশন নাকি কাউকে বলছে তার গার্লফ্রেন্ড আছে। এই কথাটা লিংকে পুরোপুরি ভেঙে দেয়। ও ঠিক করে আর কখনো গুশনের পিছনে ছুটবে না। কিছুদিন পর অফিসে একটি মাস্ক পার্টির আয়োজন হয়। সবার দাওয়াত পেয়েও লিং যেতে চায় না, কারণ লিং গুশনকে আর ওর গার্লফ্রেন্ডকে একসাথে দেখতে চায় না। কিন্তু বন্ধু জোরাজোরিতে শেষমেশ যায়। আর পার্টিতে গিয়ে জানে গুশনের কোনো গার্লফ্রেন্ডই নেই। জুনের থেকে এই সত্যি জেনে লিং যেন নতুন করে বাঁচে। সে আনন্দে সন্ধ্যাবেলায় পার্টিতে যোগ দেয়। আর গুশন ভেবে ভুলবশত লিং অন্য একটি ছেলের সঙ্গে টাস্কে অংশ নেয়, কিন্তু সবাই তাদেরকে আগে মাস্ক খুলে ফেলতে বলে। মাস্ক খোলার পর লিং বুঝে যায় এটা তো গুশন নয়। গুশন দাঁড়িয়ে আছে দর্শকের মাঝে, আর যার সাথে টাস্কে জিতেছে সে একটি অন্য কেউ। লিং তো কিছুতেই তার পাশে দাঁড়াতে চাইছিল না। তখনই সবাই বলে, তাহলে একটা নোজ টাচ করো, কিন্তু সেটাও সে করতে চাইছিল না। আর তখনই গুশন এগিয়ে এসে লিংকে সেখান থেকে রক্ষা করে। এভাবে গুশনের পাশে দাঁড়ানো দেখে লিংয়ের মুখে ফুটে ওঠে এক নিঃশব্দ হাসি। এই সময়ে লিং জানতে পারে অফিসের সব ছেলেরা ড্রিঙ্কস করে নেশায় মাতাল হয়ে আছে। তাই এক বোতল নর্মাল পানি নিয়ে যায় গুশনের কাছে। তখনই গুশন হঠাৎ ভারসাম্য হারিয়ে লিংয়ের উপর পড়ে যায়। গুশনকে এত কাছে পেয়েও লিং কিছু করতে চাইলেও নিজেকে আটকে রাখে। নিজে নিজেই ভাবতে থাকে, আমি কখনোই এই সুযোগে ওর অ্যাডভান্টেজ নেব না। পরদিন সকালে গুশন ঘুম থেকে উঠে কিছুই মনে করতে পারছিল না। আগের রাতে কি কি হয়েছে তা কিছুতেই মনে আসছিল না। এরপর গেম খেলতে খেলতে ক্যাম্পাস হাং স্টিকিডোকে বলে, তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তাকে কনফেস করে দাও। এই কথা শুনে লিং নিজেই ভাবতে শুরু করে, তাহলে আমি এবার গুশনকে বলেই দেব আমি তাকে পছন্দ করি। কিন্তু গুশন তখনও ওর বন্ধুকে বলে, আমি স্টিকিডোকে কনফেস করতে বলেছি, কিন্তু যদি ওর ক্রাশ প্রপোজাল একসেপ্ট করে নেয় তাহলে আমার কি হবে। বন্ধু জবাবে হেসে বলে, তুই কি ভুলে গেছিস স্টিকিডো যে ওরকম রাগী একটা মেয়ে, ওর সঙ্গে থাকতে গেলে সাহস লাগে। তারপর চলে আসে গ্র্যাজুয়েশন ডেতে। সবার মুখে আনন্দের ছাপ, কিন্তু লিনের হৃদয়ে অন্যরকম উত্তেজনা চলছিল। আজ সে সাহস করে গুশনকে তার মনের কথা বলবে। গুশন তখন সবার সামনে দাঁড়িয়ে, আর লিন এসে সরাসরি তাকে বলে দেয়, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমায় পছন্দ করো। গুশন কিছুক্ষণ চুপ থেকে তারপর ইউনিভার্সিটির সবার সামনেই বলে ফেলে, আমি তোমাকে এভাবে কখনোই দেখিনি, তোমাকে আমি কখনোই পছন্দ করি না। লিন তখন মনে মনে ভীষণ কষ্ট পায়। চোখে জল লুকাতে না পেরে লিন সেখান থেকে চলে যায়। বাহিরে তখন বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে সেখান থেকে চলে যায়। রাতে গেমে লগ ইন করে স্টিকিডো, কিন্তু ওর খেলার ভঙ্গি আজ একদমই অন্যরকম। রাগে দুঃখে যেদিকে ইচ্ছে সেদিকেই ফায়ারিং করতে থাকে। দলে থাকা অন্যরা জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? স্টিকিডো ক্লান্ত কণ্ঠে জবাব দেয়, আমার ক্রাশ আজ আমাকে রিজেক্ট করেছে। গেমের ভেতর হঠাৎ নীরবতা। গুশন একটু থমকে যায়। একজন বলে, তোমার ক্রাশ কে? স্টিকিডো সরলভাবে বলে দেয়, ওর নাম গুশন। এই কথা শোনা মাত্রই গেম রুমে যেন বাজ পড়ে যায়। সবাই চুপ হয়ে যায়। আর গুশন ও যেন হঠাৎই জমে যায়। ওর মনে হচ্ছিল, আমি তো স্টিকিডোকে পছন্দ করি, আর আজ আমি ওকে রিজেক্ট করে ফেললাম। ও হতবাক হয়ে চুপচাপ বসে থাকে। আর লিন সে কান্না করতে করতে বলে, আমি চাই আমার ক্রাশ যেন আজ থেকে সবসময় কষ্টে থাকে।
পরদিন লিন মন খারাপ নিয়ে অফিসে যায়। হঠাৎই লিফটে গুশনকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। গুশন সাহস করে এগিয়ে গিয়ে কথা বলতে চায়, কিন্তু লিন ওর কোনো কথায় কান দেয় না। তারপর ক্যাফেটেরিয়াতে গুশন আবারও লিনের পাশে গিয়ে বসে। লিন এবার প্রতিশোধ নেয়, গুশনকে একের পর এক স্পাইসি খাবার দিতে থাকে। গুশন কিছু না বলেই সব খাবার খেয়ে ফেলে, চোখে জল মুখে ঘাম নিয়ে তবুও খেয়ে নেয়, যেন এটা ওর প্রায়শ্চিত্ত। কিছুদিন পর লিন নতুন এক ফ্ল্যাটে রেন্টে ওঠে, আর কাকতালীয়ভাবে গুশনও সেখানে ছিল, কিন্তু তারা কেউই জানতো না। একদিন লিন ওর ফ্রেন্ডের সাথে এক অনলাইন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। সেই ছেলে একটা ফেক ফটো ব্যবহার করে ওদের ঠকাচ্ছিল। তখনই দূর থেকে সব দেখে গুশন ছুটে আসে। লিন তখন রেগে লিফটে উঠে পড়ে। গুশন তখন লিফটে ঢুকে পড়ে, কিন্তু লিন হঠাৎই চমকে গিয়ে বলে, তুমি এখানে কেন? গুশন চোখে চোখ রেখে বলে, আমি আসলে ক্যাম্পাস হাং। তোমার সাথে এতদিন গেম খেলেছি, হাসিয়েছি, তোমার পাশে থেকেছি, সেই আমি। কিন্তু লিন কিছুই বিশ্বাস করে না। সে হাঁটা শুরু করে। রাতে জুন গুশনকে নিয়ে নতুন ফ্ল্যাটে আসে। সেই ফ্ল্যাটে লিন ছিল। দুজনের মুখোমুখি হতে বোঝা যায় গুশনই হচ্ছে লিনের সেই প্রতিবেশী। গুশন কথা বলতে এগিয়ে এলে লিন চুপচাপ গুশনের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। গুশন থেমে থাকে না, জুনকে পাঠায় দরজায় টোকা দিতে। আর লিন সে দরজা খুলে জুনের মুখে একটা নোংরা কাপড় ঝুলিয়ে দরজা আবার বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর লিনের খাবার আসে। ডেলিভারি বয়ের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে সে। জুনের অনুরোধে গুশন লিনের পছন্দের খাবার বানাতে বসে, কিন্তু গন্ধ এতটাই ভয়ঙ্কর হয় যে ওদের দুজনেরই প্রায় জ্ঞান চলে যাচ্ছিল। শেষে সেই খাবার জুনকে খাইয়ে দিয়ে গুশন বাইরে যায় কিছু ডগিকে খাবার দিতে। আর তখনই দেখে লিন ওই ডেলিভারি করা খাবারগুলো ডগিদের খাওয়াচ্ছে। মানে লিনের কাছে গুশনের রান্নাগুলো হলো ডগের ফুড। গুশন মাথা নিচু করে ফিরে আসে। এরপর যখন অনলাইনে ক্যাম্পাস হাং আইডি থেকে লিনের সাথে কথা বলে, ও জানতে পারে লিনের এসি নষ্ট হয়ে গেছে। গুশন সাহায্য করতে ছুটে আসে। লিন প্রথমে ওকে ঢুকতে না দিলেও গুশন জোর করেই ঢুকে পড়ে ওর রুমের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে এসি ঠিক করে ফেলে গুশন। কিন্তু কথাবার্তা শুরু হতেই লিন আবার দরজা খুলে বের করে দেয় গুশনকে। কিছুদিন পর অফিসে নতুন এমপ্লয়ি নেওয়ার কথা হয়। গুশন তখন অনলাইনে সবার ড্রয়িং চেক করছিল। একটা আইডি থেকে পাঠানো ড্রয়িং ওর খুব পছন্দ হয়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে এই অসাধারণ কাজের পেছনে যে ছিল সেই লিন। ভুল করে গুশন লিনকে এই আইডির নাম ধরে ডাকে। তাতে লিন রেগে যায়। লিন চলে যায় ক্যাফেতে আইডির নাম চেঞ্জ করতে। আবার একদিন লিনের একটি পার্সেল আসে। লিন পার্সেলটি নিতে গিয়ে দেখে বাক্সটি অনেক বড়। গুশন ওকে সাহায্য করতে এলে লিন বলে, তুমি কিছু করতে এসো না, আমি নিজে পারবো। গুশন কিছু না বলে পাশে দাঁড়িয়ে দিক নির্দেশনা দিতে থাকে। তবুও লিন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে গুশন ওকে আর বক্সটা ধরে ফেলে। বক্সে ছিল ডগের জন্য হাউস। লিন গুশনকে বলে হাউসটা বানিয়ে দিতে। গুশন সকাল থেকে রাত অবধি কাজ করেও হাউসটা শেষ করতে পারছিল না। ওদিকে ছাদে দাঁড়িয়ে লিন সব দেখছিল। হঠাৎ বৃষ্টি নেমে এলে লিন ছাতা হাতে নিচে চলে আসে। গুশন বলে, তুমি ফিরে যাও, তোমার ঠান্ডা লেগে যাবে। কিন্তু লিন দেখে গুশন একা কিছুতেই পারছে না, তাই সেও সাহায্য করতে নেমে পড়ে। দুজন মিলে গড়ে তোলে ছোট্ট একটা ডগ হাউস, যার ভিতরে ছিল আবেগ, অভিমান আর ধীরে ধীরে গড়ে ওঠা ভালোবাসা। এদিকে জুনের অ্যাসিস্ট্যান্ট অফিস ছাড়তে চাইছে। ওর সোশ্যাল অ্যাংজাইটি থেকে উঠে দাঁড়াতে পারছিল না, তাই জুন ওকে নিয়ে যায় ডিনারে। একটি প্রতিজ্ঞা করে, তাকে বলে, আমি তোমার পাশে থাকবো, তুমি একা নও। রাতে বাড়ি ফেরার সময় এক মাতাল লোক হঠাৎ জুনের উপর পড়ে যাচ্ছিল। তখনই জুনের অ্যাসিস্ট্যান্ট মাতালটাকে এমন মজা দেখায়, সে মুহূর্তে ভয়ে পালিয়ে যায়। জুন তো রীতিমতো অবাক, এই মেয়ের যে এত কনফিডেন্ট হতে পারে সে কিছুতেই ভেবেই পাচ্ছিল না। এদিকে লিনের একটি প্রিয় পার্সেল গুশন নষ্ট করে ফেলে, যার জন্য লিন বেশ রেগে যায়। তাই গুশন কথা দেয় ও ওই খেলনার পুরো সেট এনে দেবে তাকে। পরদিন গুশন বহু খাবার অর্ডার করে। সেই খাবারের প্যাকেটে লুকানো থাকে খেলনার বিভিন্ন অংশ। সবকিছু একসাথে করে লিনকে সেটা পাঠালে লিন তো খুশিতে লাফাতে থাকে আর নিজের কথা রাখে গুশনের কোম্পানিতে জয়েন করতে চলে আসে। তখন গুশন ক্যাম্পাস হাঙের আইডি থেকে গেম খেলছিল। লিন যেন সেটা না দেখতে পায়, তার মনটা লুকাতে গিয়ে ওকে দেয়ালে ঠেসে ধরে। আর দুজনেই এক মুহূর্তের জন্য একেবারে কাছে চলে আসে। লিন তো রীতিমতো নার্ভাস হয়ে যায়। ঠিক তখনই জুন রুমে ঢুকে পড়ে আর লিন পালিয়ে বাঁচে। এরপর কাজের জন্য লিনকে হোম টাউনে যেতে হয়। ওকে নিতে আসে ছোটবেলার বন্ধু ট্যাং। লিন কথা প্রসঙ্গে ক্যাম্পাস হাংকে ওর ছোটবেলার বন্ধুর কথা বলে। এই কথা শুনে গুশন তো জেলাসে ফুঁসতে থাকে। ট্যাং যখন বারবার লিনের বয়ফ্রেন্ডের কথা জানতে চায়, লিন কোনো উপায় না দেখে গুশনকে ওর বয়ফ্রেন্ড বলে চালিয়ে দেয়। এই কথা শুনে ট্যাংয়ের মুখ একদমই চুপসে যায়। গুশন তো সহ্য করতে পারছিল না লিন আর ট্যাংয়ের একসাথে সময় কাটানো। ও ভাবতে থাকে হোম টাউনে গিয়ে হাজির হবে, কিন্তু লিনের ঠিকানাই যে সে জানে না। গুশন বসে পড়ে চোখে মুখে স্পষ্ট অভিমান নিয়ে।
তখনও জানতে পারে লিং ট্যাং একসঙ্গে লাঞ্চে গেছে। তাতে গুশন আরো রেগে যায়। জুন মজা করে বলে, তুমি লিংকে লাইক করো, সেটা তুমি স্বীকার করো। গুশন প্রথমে মানতে চায় না, কিন্তু যখন ম্যাগাজিনে এক কাপলের ছবি দেখে, নিজেকে আর লিংকে সেখানে কল্পনা করে ফেলে। তখন বুঝতে পারে সে লিংকে সত্যি পছন্দ করে। পরদিন লিন শহরে ফিরে এলে গুশন ওর ব্যাগ নিতে সাহায্য করতে চায়। লিন রাজি না হলেও গুশন হার মানে না। তখন লিন ভাবে, আমি তো শুধু ক্যাম্পাস হাংকেই বলেছিলাম আমি হোমটাউনে যাচ্ছি, তাহলে গুশন জানলো কিভাবে? আসলে লিন তখনও বিশ্বাস করতো না গুশনই হলো সেই ক্যাম্পাস হাং। মনে মনে লিন ভাবতে থাকে গুশনই কি সেই ক্যাম্পাস হাং, কিন্তু সে ভাবনাটাকে আবার উড়িয়ে দেয়। পরের দিন অফিসে এক মেয়ে লিনকে খারাপ কথা বলছিল। ওই মেয়েটিই ছিল যাকে গুশন আগে লিনের জায়গায় কাজে রেখেছিল। গুশন দূর থেকে শুনে সব বুঝতে পারে, আর লিন যে আজ এত কথা শুনছে তাতে নিজেই অপরাধ বোধে ভুগছে গুশন। রাত হয়ে যায়, তবুও লিন অফিসে প্রজেক্ট শেষ করতে কাজ করে যাচ্ছে। গুশন বাড়ি ফিরে লিনের জন্য অপেক্ষা করতে থাকে, আর ওকে ফিরতে দেখে জগিং করতে করতে ওর সামনে গিয়ে দাঁড়ায়। কোনো কথা না বলে শুধু বোঝাতে চায় আমি আছি তোমার পাশে। সারাদিন অফিস শেষ করে লিন একদমই ক্লান্ত হয়ে পড়ে, একদমই কারোর সাথে কথা বলার মুডে থাকে না। কিন্তু গুশন সহজে হাল ছাড়ে না। রাতে ক্যাম্পাস হাংয়ের আইডি থেকে লিনকে মেসেজ করে কিছু গুরুত্বপূর্ণ বই সাজেস্ট করে, যেগুলো লিনের কাজে সাহায্য করতে পারে। পরদিন লিন যখন ওই বই নিতে আসে, গুশন আগে ভাগে এসে সব বই নিয়ে নেয়। তাকিয়ে থাকে লিনের প্রতিক্রিয়ার দিকে। লিন তো রেগে লাল হয়ে যায়। বইগুলো ফেরত চাইলে গুশন বলে, তুমি যদি ওই বইগুলো চাও তাহলে আমাকে বাড়ি ড্রাইভ করে দিতে হবে। লিনের জন্য বইগুলো ছিল অমূল্য, তাই ও রাজি হয়ে যায়। কিন্তু ড্রাইভিং এর সময় লিন এমন ভাবে গাড়ি চালায় যেন গুশনের বুক ধরফর করতে থাকে। এরপর লিন একটি আর্টিস্ট ক্লাসে অংশ নিতে চায়, যেখানে ওর কোনো টিকিট ছিল না। গুশন চুপি চুপি ওর জন্য একটি টিকিটের ব্যবস্থা করে দেয়। রাতেও গিয়ে তাকে নিয়ে আসতে চায়, কিন্তু তখনই সুজান নামের এক সহকর্মী চলে আসে। লিন ক্যাম্পাস হাংকে বাই বলে সুজানের সাথে চলে যায়। বৃষ্টিতে ভিজে লিনের শরীর খারাপ হলে ও গেমের মাধ্যমে ক্যাম্পাস হাংকে জানায়। কিছুক্ষণ পর গুশন আসে ওর জন্য মেডিসিন নিয়ে। এই দেখে লিন অবাক হয়ে ভাবতে থাকে, আমি তো শুধু ক্যাম্পাস হাংকেই বলেছি, তাহলে গুশন আবারও কিভাবে জানতে পারলো? এক মুহূর্তের জন্য ও সন্দেহ আবার ওকে নাড়া দিতে থাকে। সন্দেহ দূর করতে গেম খেলার সময় গুশনকে ফোন করে লিন। গেমের সাউন্ড খেয়াল করে শোনার চেষ্টা করে, কিন্তু গুশন চতুরতার সাথে কিছু বুঝতে দেয় না। অফিসের সকল প্রজেক্ট শেষে সবাইকে ইনভাইট করা হয় একটি পার্টিতে। জুনের অ্যাসিস্ট্যান্ট আর লিন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। পার্টিতে এক লোক আসে যে সবার সাথে ফ্লার্ট করতে থাকে। ওই লোকটি যখন লিন ও ওর ফ্রেন্ডের কাছে আসে, ওরা তাকে এড়িয়ে চলে যায়। গেম খেলার সময় লিন হেরে গিয়ে অনেক ড্রিঙ্কস করে ফেলে, আর নেশার ঘরে ক্যাম্পাস হাংকে মেসেজ করে বলে ওই লোকটার অদ্ভুত আচরণের কথা। এই খবর পেয়ে গুশন একদম চুপ করে বসে থাকতে পারে না। গুশন তখনই ছুটে যায় সেই পার্টিতে। ঠিক সময় পৌঁছে গিয়ে দেখে নেশার সুযোগে লোকটা লিনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। আর তখনই গুশন তার আসল রূপ দেখায়। লোকটাকে এমন ভাবে শায়েস্তা করে যে সবাই সেখানে চমকে যায়, আর সাথে সাথে পুলিশে ধরিয়ে দেয়। রাতের ঘুটঘুটে অন্ধকারে গাড়ি করে ফিরছিল লিন আর গুশন। তখনই লিনের মাথায় একটি বুদ্ধি চলে আসে, ওই লোকটার কথা তো আমি শুধু ক্যাম্পাস হাংকেই বলেছিলাম, তাহলে গুশন আবার কিভাবে জানতে পারলো? ও হঠাৎই রেগে গিয়ে গুশনকে বলে, তুমি ক্যাম্পাস হাং তাই না? গুশন চুপ থাকে না, ও সত্যি সবকিছু আস্তে আস্তে স্বীকার করে ফেলে। এমনকি জানায় ও আর ওর বন্ধুরা মিলেই টিম বানিয়ে গেম খেলতো। এই সত্যি শুনে লিনের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। ও মুখ কালো করে সোজা হেঁটে চলে যায়। যাওয়ার আগে শুধু একটা কথাই বলে যায়, আমার সামনে আর কখনো আসবে না। রাতে বাড়ি ফিরে লিন দেখে গুশনের একটা পার্সেল ওর দরজার সামনে রাখা। রাগের মাথায় ও পুরো পার্সেলটাই নষ্ট করে ফেলে। তারপর সেটা গুশনের দরজায় ছুঁড়ে মারে। পার্সেল দেখে গুশন চুপ করে থাকে, তা কথাও বলে না। কিছুক্ষণ পর গুশন শুনতে পায় লিন চিৎকার করে বলছে, গুশন আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। লিনের গলা এত জোরে কাঁপছিল যে গুশন রীতিমতো ভয় পেয়ে গেছিল। এরপর থেকে লিন কখনোই কথা বলে না গুশনের সাথে, এমনকি গেমে ক্যাম্পাস হাংকেও ব্লক করে দেয়। কিন্তু গুশন সহজে হাল ছাড়ার মানুষ নয়। একদিন লিনকে ভয় দেখানোর জন্য ডগের মুখে ড্রাগন ফ্রুট লাগিয়ে একটি ছবি তুলে লিনকে পাঠায়। লিন সেটা দেখে ভেবে নেয় ডগের কিছু হয়েছে। লিন দৌড়ে ছুটে আসে ডগের কাছে, কিন্তু এসে দেখে ডগি পুরো সুস্থ। লিন বুঝতে পারে এই সবই গুশনের নাটক ছিল। এতে লিন আরো রেগে যায়, আরেকবার চিৎকার করে চলে যায়। এরপর গুশন কখনো ওর পাশে বসে গেম খেলে, কখনো আবার সরি বলার অদ্ভুত অদ্ভুত পদ্ধতি নেয়। তবুও লিন একটু নরম হয় না। সময় গুশন হাল ছেড়ে জিজ্ঞেস করে, তোমার থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাকে আর কি কি করতে হবে? লিন ঠান্ডা গলায় গুশনকে বলে, এই বিল্ডিং থেকে ঝাঁপ দিতে পারবে? গুশন চুপচাপ উঠে যায় বিল্ডিং এর ছাদে। লিন তো কিছুটা ঘাবড়ে গেলেও রাগে কিছু বলে না। রাতে গুশন আবারও ওর জন্য বাবলটি নিয়ে যায়, কিন্তু তখনই লিনের রুম থেকে বেরিয়ে আসে জুনের অ্যাসিস্ট্যান্ট, যার মুখে ছিল এক অদ্ভুত ভয়ঙ্কর রকমের মাস্ক। মুখোমুখি হয়ে হঠাৎ এমন মুখোশ দেখে গুশন এক মুহূর্তের জন্য থমকে যায়। আলো আধারের মাঝে মুখটা যেন সত্যি ভৌতিক লাগছিল।
লিন যখন সামনে আসে ওর মুখে ছিল এক অদ্ভুত মাস্ক। গুশন ওর হাতে আনা বাবল টি দিতে চাইলে লিন তা নিতে চায় না, কিন্তু গুশন তো জোর করেই ওরা হাতে দিয়ে দেয়। তাদের এই ইঁদুর বেড়াল খেলা দেখে জুনের অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে তাকিয়ে থাকে, মনে মনে ভাবতে থাকে এরা আসলে করছে কি। এরপর একদিন লিনের ওয়ার্ড্রোব পরিষ্কার করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট পায় গুশনের একটি ছবি। তখনই বুঝে যায় এরা দুজনের মধ্যে কিছু একটা ঠিকই চলছে। পরের মিশনের জন্য ওদের যেতে হবে বেইজিং এ, আর অ্যাসিস্ট্যান্ট খাস করে ওদের দুজনের জন্য একসাথে টিকিট বুক করে দেয়। প্রথমে লিন যেতে চায় না, কিন্তু কাজের তাগিদে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। বেইজিং এ পৌঁছে ওরা জানতে পারে এই আর্টিস্টের সাথে ওদের কাজ হওয়ার কথা ছিল, তারা তো জিয়াং এর সাথেই কন্ট্রাক্ট করে ফেলেছে। গুশন বুঝে যায় সবকিছুই ইচ্ছাকৃতভাবে করেছে জিয়াং, তাই প্ল্যান চেঞ্জ করে ফেলে। ওরা ওই আর্টিস্টকে ইমপ্রেস করতে শুটিং এ হেল্প করে, আর একটা গেম টুর্নামেন্টে জিতে ওদের দলে টেনে নেয়। ম্যাচ জিতে আনন্দে লিন হুট করে গুশনকে জড়িয়ে ধরে ফেলে, আর গুশন তো রীতিমতো লজ্জায় লাল হয়ে পড়ে। পরের দিন টুর্নামেন্টে আবারও ওদের দেখা হয়। জুন, অ্যাসিস্ট্যান্ট আর অন্য সবাইও আসে। গেমের মাঝে গুশন অ্যাসিস্ট্যান্ট নিজেদের টিম চেঞ্জ করে নেয় যাতে তারা নিজেদের পছন্দের মানুষটার পাশে খেলতে পারে। তবে গুশন তো গেম বাদ দিয়ে শুধু লিনকেই দেখছিল। এতে বিরক্ত লিন শেষে মুখ ফিরিয়ে নেয়। পরে সবাই একসাথে ড্রিঙ্কস করতে গেলে হঠাৎ জিয়াং এসে হাজির। লিনকে শুরু করে আজে বাজে কথা শোনাতে। তবে গুশন এবার আর চুপ থাকে না। দুজনের কথা কাটাকাটিতে একসময় মারামারি হতে যাচ্ছিল। শেষমেশ সবাই এসে পরিবেশটা শান্ত করে ফেলে। রাতে গুশন এতটাই ড্রিঙ্কস করে ফেলে যে ওকে বাড়ি পৌঁছে দিতে হয় লিনকেই। আর ঠিক তখনই লিন বলে বসে, আমার প্রমোশন চাই। গুশন নেশায় হেসে বলে, শুধু প্রমোশন কেন, সবকিছুই তোমাকে দেব। লিন তো সুযোগ ছাড়ে না। লিন মজার ছলে বলতে থাকে, তাহলে তোমার গাড়িটাও আর বাড়িটাও আমাকে দিয়ে দাও। গুশন উত্তরে বলে, এগুলো তো সব তোমারই। এই কথা শুনে লিন তো একেবারে হ্যাংলা মুখ করে বসে যায়। নেশাতেও ছেলেটার হুঁশ কমে না। পরদিন হঠাৎ একটি আরশোলা দেখে চিৎকার করে লিন গুশনের কোলে উঠে পড়ে, আর তখনই দরজা খুলে বেরিয়ে আসে লিনের মা। বাহিরে এসে লিনের মা এই কাণ্ড দেখে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তাদের দিকে। তবে গুশনকে দেখে বলতে শুরু করে, কি সুন্দর ছেলেটা। এই সুযোগে গুশন শুরু করে মাকে ইমপ্রেস করতে। গুশন লিনের মাকে চা বানানো, ওষুধ দেওয়া, দরজা ধরা সবই করছিল। লিন তো রাগে গজগজ করতে থাকে, কিন্তু কিছু বলতে পারছিল না। এদিকে তার মা বলেই বসে, এই ছেলেটার মতো জামাই হলে খারাপ হতো না। লিন ওর মায়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। পরদিন রাতে লিন একা বাড়ি ফিরছিল। হঠাৎই ওর মনে হলো কেউ একজন তাকে ফলো করছে। ভয়ে ও নিজের রুমে না গিয়ে সোজা চলে যায় গুশনের কাছে। গুশন ওকে এতটা ভয় পেতে দেখে ওর কাঁধে হাত রেখে বলে, ভয় পেও না, কি হয়েছে আমাকে বলো। লিন তাকে সব খুলে বলে। গুশন তাকে রেখে দেখতে যায় কে তাকে ফলো করছিল। লিন এতটাই ভয় পেয়েছিল যে রুমে গিয়ে লিন নিজের সব ফার্নিচার এনে দরজায় ঠেলে দেয়। ঠিক তখনই বাইরে থেকে কলিং বেল বাজতে থাকে। দরজার ওপাশ থেকে আওয়াজ আসে, আমি এসেছি, দরজা খোলো। লিন বুঝতে পারে এটা গুশনের আওয়াজ। তাড়াহুড়ো করে এক এক করে সব ফার্নিচার সরিয়ে দরজা খুলতেই গুশন হঠাৎ ভেতরে ঢুকতে গিয়ে প্রায় লিনকে নিয়ে পড়িয়ে যাচ্ছিল। গুশনের চোখে ছিল শুধু উদ্বেগ আর ভালোবাসা। এই গিয়ার দেখে লিনের মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে। কিছুদিন পর লিনের ছোটবেলার বন্ধু ট্যাং ওর সাথে আবার দেখা করতে আসে। আবার এই দৃশ্য দেখে গুশন আবার জ্বলতে থাকে। লিন আর ট্যাং যায় একটি রেস্টুরেন্টে, আর এই দৃশ্য দেখে গুশনের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছিল। মনে মনে ভাবতে থাকে, এই ট্যাং এত কাছাকাছি থাকে কেন লিনের। গুশন রেগে সেই রেস্টুরেন্ট অব্দি গিয়ে হাজির হয়, আর নিজের ঈর্ষা ঢাকতে ট্যাংয়ের জামায় ইচ্ছে করে সস ফেলে দেয়। লিন ফেসে যায় মাঝখানে। গুশন বাহানা বানিয়ে লিনকে টেনে নিয়ে চলে যায়। অন্যদিকে জুন অন্য এক মেয়ের সঙ্গে ঘুরে বেড়ানো দেখে অ্যাসিস্ট্যান্টের মন ভেঙে যায়। ওর মন খারাপ নিয়ে ড্রিঙ্কস করতে গেলে সান্ত্বনা দিতে হাজির হয় লিন। দুজনের কথায় হালকা এক আবেগে বন্ধুত্ব জমে ওঠে। পরদিন অফিসে ছিল সুজানের জন্মদিন। সুজান লিনকে পছন্দ করত, তাই কেক কাটার সময় লিনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু তা সহ্য হয় না গুশনের। নিজে গিয়ে সেখানে রীতিমতো কেকটা কেটেই দেয়। আর কেক খাওয়ার সময় লিনের মুখে কেক লাগলে সুজান নিচে গিয়ে তা মুছে দেয়। এতটা ঘনিষ্ঠতা দেখে গুশন তো রেগে আগুন। এইদিকে লিন পরে টানাপোড়েনে, গুশন নাকি জিয়াং, কাকে বেছে নেবে নিজের টিমমেট হিসেবে। অনেক ভাবনার পরে গুশনের টিমে যাওয়ার সিদ্ধান্ত নেয় লিন, যদিও জিয়াং ওকে যেতে দিতে চাইছিল না। শেষমেশ লিন জিয়াংকে বুঝিয়ে গুশনের কাছে ফিরে আসে। গুশন তো দাঁড়িয়ে থাকে চোখে একরাশ অপেক্ষা নিয়ে। আর ঠিক তখনই লিন ছুটে যায় তার কাছে। এরপর সুজান একটি সুন্দর পোস্টার বানিয়ে লিনকে ওয়েলকাম করে, আর এটি দেখে গুশন তো রীতিমতো জেলাস ফিল করতে থাকে। জুন এসে বলে, তোমার এখনই লিনকে প্রপোজ করা উচিত, নইলে সুজান ওকে নিয়ে চলে যাবে। তবুও গুশন নিজের অনুভূতির কথা মেনে নিতে পারে না। সেদিন রাতে লিনের রুমে লক খারাপ হয়ে যায়। লিন আসে গুশনের রুমে, আর সেখানেই দেখতে পায় কাপ, পিলো, কম্বল সবকিছুতে কাপল সেট। লিনের মনে প্রশ্ন, এসব কি কেউ গিফট করেছে ওকে?
হঠাৎই লিনের বুকের ভিতরটা যেন কেমন করে ওঠে, জেলাসি জমতে থাকে তার মনে। রাতের অন্ধকারে দুজন একসাথে বসে হরর মুভি দেখছিল। গুশন ধীরে ধীরে লিনের কাছাকাছি যেতে চায়, কিন্তু লিন নিজেকে সাহসী দেখাতে চেয়েই হয়তো দূরে বসেছিল। কিন্তু হঠাৎ একটি পর্দা হাওয়ায় উড়ে এসে লিনের গায়ে পড়ে। ও এতটা ভয়ে চিৎকার করে ওঠে, গুশন তখন ছুটে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তবে ভয়ে কাঁপতে থাকা লিন এতটাই অপ্রস্তুত হয়ে পড়ে, সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরদিন অফিসে গুশন ব্যস্ত নিজের কাজে, আর এক কোণে দাঁড়িয়ে লিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে গুশনের দিকে। তবে গুশন যখন তাকিয়ে দেখে, লিন তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নেয়। পরে লিন, অ্যাসিস্ট্যান্ট আর সুজান মিলে হাসাহাসি করতে থাকে। আর এই হাসি শুনে গুশন এসে বলে, তোমার যখনই হাসতে ইচ্ছা করবে আমার কাছে আসবে, তোমাকে অন্য কারোর সাথে হাসতে দেখলে আমার ভালো লাগে না। এই কথা শুনে লিন তো স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে গুশনের আর লিনের মা আগে থেকেই বুঝে ফেলে কিছু একটা চলছে তাদের মধ্যে, তাই তারা দুজন মিলে এক প্ল্যান করে। গুশন আর লিনকে পাঠাবে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে। লিন তো প্রথমে গুশনের নাম শুনেই রাজি, কিন্তু গুশনের মা ওকে বলে না কার সাথে যেতে হবে। গুশন তাই না বুঝে বারণ করে দেয়। অফিসে কাজে ব্যস্ত থাকে। অন্যদিকে লিন শোতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু গুশন না আসায় একা একাই বাড়ি ফিরে আসে। যখন গুশন জানতে পারে ওর মা ওকে লিনের সাথে ডেটে পাঠাতে চেয়েছিল, তখন তো আর বসে থাকতে পারে না, দৌড়ে যায় সেখানে। কিন্তু দেরি হয়ে গেছে। গুশন এখন বাড়ির বাইরে দাঁড়িয়ে লিনের অপেক্ষায় ছিল, আর লিনের মেজাজটা এতই খারাপ থাকে সে সেখান থেকে চলে যায়। গুশন চেষ্টা করে ওর রাগ ভাঙাতে, কিন্তু কোনো কথাতেই কাজ হয় না। রাতের বেলা লিন ঠিক করে এবার একা থাকবে। সে একজন মেকানিক ডাকে নিজের রুমের লক ঠিক করাতে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে গুশন ঢুকে পড়ে ঘরের ভিতর। মেকানিক চলে গেলে দেখা যায় দরজাটা আবারও নষ্ট, আর এবার বাধ্য হয়ে গুশন ও লিনকে একই ঘরে কাটাতে হয় রাতটা। গুশন ঘুমিয়ে গেলে লিন ওর দিকে তাকিয়ে থাকে। চুপি চুপি ওর গায়ে হাত রাখতে গুশনের ঘুম ভেঙে যায়, আর তখন লিন সরতে গিয়ে সোজা গিয়ে পড়ে যায় গুশনের উপরে। দুজনে একসাথে একদম কাছাকাছি, এমন করে যেন আবার দুজনে দূরে সরে যায়। অন্যদিকে জুনের গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। এই খবর শুনে অ্যাসিস্ট্যান্ট ওকে মন ভালো করাতে নিয়ে যায় ড্রিঙ্কস করাতে। এদিকে গুশনের টিম আয়োজন করে একটা শো, কিন্তু ঠিক তখনই জিয়াং এসে ওদের জায়গা দখল করে নেয়। বুদ্ধি করে জায়গা পরিষ্কার করে গুশন আর লিন মিলে তাদের শোটা শুরু করে দেয়। আর এই শো এতটা চমৎকার ভাবে হয় যা কেউ কল্পনাও করতে পারেনি। এক রাতে লিন একা বাড়ি ফিরছিল, তখনই সুজান ওকে সারপ্রাইজ প্রপোজ করার জন্য একটি সুন্দর জায়গা সাজিয়ে রাখে। লিন প্রথমে ভেবেছিল এইসব গুশনের করা, কিন্তু যখন সুজানকে দেখে তখনই লিন বুঝে যায় সব ভুল বুঝেছিল। আর সেই মুহূর্তে ও সুজানকে জানিয়ে দেয়, তুমি আমার ভালো বন্ধু হয়ে থেকো, প্রিয় কেউ হয়ে নয়। আমি তোমাকে বন্ধুর মতোই দেখতে চাই। সুজান আর লিন যখন বন্ধুর মতো জড়িয়ে ধরছিল, ঠিক তখনই দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল গুশন, আর সেটা দেখে ওর বুকটা একটু কেঁপে উঠেছিল। তবে লিন যখন ওর দিকে তাকিয়ে গুশনের চোখে চোখ রাখে, তখনও বুঝতে পারে গুশন কষ্ট পেয়েছে। রাতে লিন গুশনের সাথে ডিনার করতে আসে। লিন তখন সবকিছু খুলে বলে, আর গুশনের মুখে হাসি ফুটে ওঠে। পরদিন লিনকে প্রপোজ করার জন্য একটি সুন্দর প্ল্যান করে গুশন, কিন্তু অফিসের জরুরি কাজের জন্য সেই প্ল্যান সেদিন থেমে যায়। গুশন মন খারাপ করে গ্রামের বাড়ি চলে যায়, আর লিন সে তো এক পা করে গুশনের খুঁজতে গিয়ে হাজির হয় ওর গ্রামে। গুশন লিনকে দেখে তো ভীষণ খুশি হয়, আর গ্রামের সেই শান্ত বাতাসে সাদামাটা পরিবেশে গুশন লিনকে প্রপোজ করে দেয়। লিনও সেই প্রস্তাবে মাথা ঝুঁকিয়ে দেয়। তারপর দুজনে মিলে গুশনের বাবার বানানো গেম নিয়ে কাজ শুরু করে, যেটা এখন গুশনের কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই সময়ে গুশন পায় বাবার এক আবেগ ভরা মেসেজ, যা শুনে ও কাঁদতে শুরু করে। লিন চুপচাপ ওর পাশে বসে ওকে সান্ত্বনা দিতে থাকে। রাত গভীর হলে হোটেলে ওরা রুম নেয়। লিন মনে মনে প্রার্থনা করে হয়তো শুধু একটা রুম থাকবে, কিন্তু হঠাৎই ওদের আলাদা রুম দেওয়া হয়। পরদিন অফিসে গুশন প্রথম প্রমাণ নিয়ে হাজির হয়, আর ওর বিরুদ্ধে থাকা কপিরাইট অভিযোগ মুছে যায়। রাতে গুশন যখন শাওয়ার নিয়ে বের হয়, লিন একটু রোমান্সের চেষ্টা করে, কিন্তু গুশনের ঠান্ডা লেগে যাওয়ায় সব প্ল্যান বরবাদ হয়ে যায়। তখন লিন গুশনের চুল শুকাতে সাহায্য করে, আর সেই মুহূর্তে গুশন ও লিনের মায়া মিশ্রিত মুখ নিয়ে তাকিয়ে থাকে। এদিকে জুনের গার্লফ্রেন্ড চলে যাওয়ায় অ্যাসিস্ট্যান্ট ওর জন্য পার্টি রিজার্ভ করা জায়গায় গিয়ে নিজের মনের কথা বলে ফেলে। জুনকে অ্যাসিস্ট্যান্ট বলে ফেলে, আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে জুন তো সোজা ওখান থেকে পালায়। জুন পরে গুশনের বাড়িতে আসে, আর গুশন আর লিনকে একসাথে দেখে সে সব বুঝে ফেলে। তার বন্ধুরা এখন একসাথে। পরের দিন লিংয়ের এক বন্ধু তাকে একটা নাইট ড্রেস গিফট করে গুশনকে ইমপ্রেস করার জন্য, কিন্তু লিন প্রথমে লজ্জায় পড়ে যায়। পরে যখন ওর বন্ধু বলে এবার ওকে একটু স্পেশাল ফিল করে দিতে হবে, তখন লিন ড্রেস পরে গুশনের জন্য অপেক্ষা করতে থাকে। এক সন্ধ্যায় হঠাৎ করে গুশনের মা চলে আসে লিনের ফ্ল্যাটে। লিন তো একদম ঘাবড়ে যায়, কিন্তু মা তো আগেই ওকে অনেক পছন্দ করত, তাই লিনকে দেখে গুশনের মা অনেক খুশি হয়।
এরপর সবাই মিলে ডিনারের প্ল্যান করে, কিন্তু গুশনের মা যখন জানতে পারে গুশন এখনো গেম ডেভেলপিংই করছে, তখনই তার মা রাগ করে চলে যায়। কিছুদিন পর আবার ওর মা আসে লিনের সাথে দেখা করতে। লিন আর গুশন মিলে ওর মাকে মানানোর চেষ্টা করে। সেই ছোট্ট ছোট্ট মুহূর্তেও একটা গভীর ভালোবাসা ফুটে ওঠে। কিন্তু অফিসে তখন শুরু হয় গুশনের বিরুদ্ধে ষড়যন্ত্র। শেয়ার হোল্ডাররা ওকে সরানোর প্ল্যান করতে থাকে, এমনকি অফিসের সবাই ওর পাশ থেকে সরে যায়। জুনো ছিল না ওর পাশে। এই কাণ্ড দেখে অ্যাসিস্ট্যান্টও ওর চাকরি ছেড়ে দেয়। এমন খারাপ সময়ে গুশন সাহায্য চায় এক সময়ের প্রতিদ্বন্দ্বী জিয়াংয়ের কাছে, আর জিয়াংও ওকে সাহায্য করতে রাজি হয়। দুজনের ভুল বোঝাবুঝিগুলো মিলিয়ে যায়। এদিকে জুন গুশন ও লিংয়ের সুখ দেখে ভীষণ অশান্তিতে পড়ে যায়। তবে শেষমেশ ও সাহস করে অ্যাসিস্ট্যান্টের কাছে যায় আর বলে, আমিও তোমাকে পছন্দ করি। অ্যাসিস্ট্যান্ট তো লজ্জায় পড়ে যায়, কিন্তু প্রপোজালটা হ্যাঁ বলে দেয়। নিউ ইয়ারের ছুটিতে লিন যখন একা হোমটাউনে যাচ্ছিল, গুশন ওর মনটা একটু খারাপ হয়ে যায়। তবে লিন তখনও গুশনকে ওর বাড়িতে নিতে চায় না। কিন্তু গুশন তো আর থাকতে পারে না। সকালে চোখ মেলতেই সে হাজির হয় লিনের বাড়িতে। লিনের মা তো খুব খুশি, কিন্তু লিনের বাবা একদমই রাজি নয়। লিনের বাবার শুরু হয় গুশনের টেস্ট নেওয়া, কখনো রান্না, কখনো ইলেকট্রিক কাজ। গুশন কিন্তু একটা টাস্কেও ফেল করে না। আর ঠিক এখানেই লিনের বাবা বুঝে যায় এই ছেলেটাই লিনের জন্য পারফেক্ট। 1 বছর পর গুশন নিজের অফিস চালু করে। ওপেনিং সেরিমনিতে সবার মুখে হাসি। জুন আর অ্যাসিস্ট্যান্ট হাত ধরে দাঁড়িয়ে সবাইকে তাদের কথা জানিয়ে দেয়। ফটোগ্রাফার সবাইকে একসাথে দাঁড় করায়। সেখানে কেক কাটা হয়, শুভেচ্ছা বার্তাও জানানো হয়। করতালি আর হালকা রোমান্টিক ভিউ। আর তখনই গুশন আর লিন হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। অবশেষে তাদের স্বপ্নটা সত্যি হলো। এভাবেই শেষ হয় গুশন আর লিনের জার্নি, যা ছিল মিষ্টি কিন্তু মাঝে মাঝে কাটার মতো জটিল। কিন্তু শেষটা হয় একটা নিখুঁত হ্যাপি এন্ডিং।